যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই। আমরা এক মাস যেতে না যেতেই কেন তাদের সংকটটা হলো। আমরা তাদের মধ্যে দেখলাম যে এক ধরনের একদম ফুলি ডিনায়াল যার মাধ্যমে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছেন। আমরা দেখছি যে দেশে যে চ্যালেঞ্জগুলো এসেছে এই নতুন সরকার আসার পরে, এক হচ্ছে ঈদ যাত্রা এবং ঈদের সময় তার ম্যানেজমেন্ট আমাদের কিছু ভয়াবহ রকম মিসম্যানেজমেন্ট হয়েছে এবং এমন না যে আগের বার বেশি ভাড়া নেওয়া হয়নি, আগের বার নেওয়া হয়েছে, কিন্তু সেটা একটা চেক এন্ড ব্যালেন্সের মধ্যে ছিল এবং সরকারের তৎপরতা দেখা গেছে। আমরা বলেছি আমাদের দিকে, আমরা অ্যাকনোলেজ করেছি যে এই প্রবলেমটা আছে, ভাড়া বেশি নিচ্ছে, আমরা চেষ্টা করতেছি কমানোর, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। কারণ আমরা তাদের মধ্যে দেখলাম যে এক ধরনের একদম ফুলি ডিনায়াল, যে কোনো ধরনের বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, আপনি মিথ্যা কথা বলছেন, ভুল কথা বলছেন, সবাইকে মিথ্যাবাদী বলা টলা। কিন্তু আপনারা যারা বাড়ি গেছেন, আমরা যারা বাড়ি গেছি, আমরা যারা যাতায়াত করেছি গণপরিবহনে, তারা দেখেছি যে প্রায় 2x 3x পর্যন্ত ভাড়া অতিরিক্ত নেওয়া হয়েছে। আমরা এই যে এখন যে তেলের সংকট দেখছি, আমি সরকার থাকা অবস্থায় আমি গভর্নমেন্টের যে পারচেজ কমিটি আছে সেটার মেম্বার ছিলাম এবং গভর্নমেন্টের পারচেজ কমিটিতে প্রায় প্রতি পারচেজ কমিটিতে দুটো জিনিস কমন থাকতো, তেল এবং গ্যাসের আমদানির অনুমতি নেওয়া, যে এত ব্যারেল তেল এতটুকু গ্যাস এটা আমদানির অনুমতি নেওয়া। কারণ যেহেতু টাকাটা ব্যাংকের রিজার্ভ থেকে যায়, ফলে ওইটা সরকারের একটা অনুমতি লাগে যে কোনো প্রতিষ্ঠান এটা দেশের বাইরে থেকে আমদানি করার ক্ষেত্রে। তো সেখানে সবসময় 2 মাসের অ্যাটলিস্ট পরবর্তীতে অথবা 3 মাস পরে সারের আমদানিটা এইভাবেই হয় যে 3 মাস পর্যন্ত সারের মজুদটা বা 6 মাস পর্যন্ত সারের মজুদটা সিকিউর করে আমদানির প্ল্যানটা করা হয় বা অনুমতিটা দেওয়া হয়। তো আমি যদি একদম কমও ধরি অ্যাটলিস্ট 2 মাসের অয়েল রিজার্ভ বাংলাদেশে থাকার কথা, কিন্তু আমরা দেখছি নতুন নতুন ট্যাঙ্কার যারা এখনো আসছে এবং আমরা দেখেছি যে হরমুজ প্রণালীতে ইরান বাংলাদেশের ভেসেলগুলোকে ট্যাঙ্কারগুলোকে কিন্তু প্যাসেজ দিচ্ছে, আসতে দিচ্ছে। তাহলে এক মাস যেতে না যেতেই কেন তেলের সংকটটা হলো? তার মানে নিশ্চয়ই কেউ মজুত করছে, নিশ্চয়ই যে বড় বড় কোম্পানিগুলোকে সরকার আমদানির অনুমতি দেয় তারা এবং তাদের যারা ভেন্ডর আছে তারা মজুত করছে। কিন্তু আপনারা দেখেন যে সরকারের এখন পর্যন্ত এত অভিযান চালানো হয়, কোন বড় প্রতিষ্ঠানের তেলের মজুদে কি এখন পর্যন্ত অভিযান চালানো হয়েছে কিনা, বা সেটা সিজ করে বাজারে উন্মুক্ত করা হয়েছে কিনা, বা তাদেরকে বাধ্য করা হয়েছে কিনা বাজারে তেলটা উন্মুক্ত করার জন্য, করা হয়নি। না করা হওয়ার একটাই কারণ হতে পারে, সেটা হচ্ছে তাদের সাথে আপনাদের যোগ সাজস আছে, আপনাদের মন্ত্রীদের বোঝাপড়া আছে যে তুমি 5 টাকা তেল যদি 10 টাকা বিক্রি করো তাহলে 2.5 টাকা আমার, 2.5 টাকা তোমার। সিম্পল ইকুয়েশন। এটা বোঝার জন্য অনেক বেশি জ্ঞানী কিছু হওয়ার প্রয়োজন নাই। সেক্ষেত্রে আমাদের মনে হয় সরকারের শুধুমাত্র অব্যবস্থাপনা না, সরকারের এখানে এই যে পুরো সিন্ডিকেটের যে দুর্নীতির যোগসাজ সেটার সাথে সরকারের বিভিন্ন অংশগ্রহণ রয়েছে বলে আমরা মনে করি। এবং এর বাইরেও আমরা দেখেছি যে এই সরকার গঠন হওয়ার পরে বিগত সরকারের একটা বিশেষ সিচুয়েশনে করা যে অধ্যাদেশ, স্থানীয় সরকার অধ্যাদেশে যে পরিবর্তনটা করা হয়েছিল, আপনারা জানেন আওয়ামী লীগের প্রতিনিধিরা ছিলেন বিভিন্ন জায়গায় এবং তারা পালিয়ে গিয়েছিলেন, ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তৈরি হয়ে গেছিল। ফলে তাদেরকে অপসারণ করার জন্য তখন সরকারকে এই ক্ষমতাটা দেওয়া হয় যে সরকার চাইলে যে কাউকে প্রশাসক হিসেবে অপসারণ করতে পারবে, আবার যে কাউকে প্রশাসক হিসেবে বসাতে পারবে। কিন্তু সেই প্র্যাকটিসটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই অর্থে করে নাই। করেনি খুব স্বাভাবিকভাবে। অন্তর্বর্তীকালীন সরকারের ইচ্ছা ছিল নির্বাচন দেওয়ার, সেটাও হয়নি বিএনপির বাধায়। কিন্তু সেই প্র্যাকটিসটা তারা করেনি, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের প্রশ্ন না উঠে সরকারের উপর সেই জায়গায়। কিন্তু আমরা দেখলাম যে বিগত 17 বছর বা জন্মের পর থেকে যারা নিজেদেরকে গণতন্ত্রের ধারক বাহক বলতে পছন্দ করেন এবং যাকে গণতন্ত্রের আইকনই বলা হয় একরকম, মহাসচিব যিনি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, তিনি নিজে একদম জেলা পরিষদ এবং শুনছি সামনে জেলা পৌরসভা পর্যায়েও প্রশাসক নিয়োগ দেওয়ার মাধ্যমে গণতন্ত্রকে ভুলণ্ঠিত করছেন। এবং আমরা দেখছি যে যাদেরকে প্রশাসক তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে যারা তাদের ক্যান্ডিডেট। তার মানে একজন প্রশাসক হিসেবে বসে মেয়রের চেয়ারে বসে মেয়র ইলেকশন করবে, তাহলে এইটার থেকে বেশি মানে লেভেল প্লেইং ফিল্ড আপনারা ক্ষমতায় আছেন, আপনারা নির্বাচনকে প্রভাবিত করবেন অ্যাজ ইউজুয়াল, আপনাদের ইয়া দেখেই বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যাকে ক্যান্ডিডেট করবেন তাকেই মেয়রের সিটে বসে আছেন। তো মেয়র সিটে বসে আমি মেয়র ইলেকশন করলে আর বাকিদের তো ইলেকশন করার কোনো প্রয়োজন নেই, তাহলে এই রেজাল্ট আগে থেকেই ডিসাইড। তো এই গণতন্ত্রকে কবর দিচ্ছেন যাদেরকে গণতন্ত্রের মহানায়ক হিসেবে আসলে তারা নিজেদেরকে বলতে চান। তো আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা আসলে গণতন্ত্রের হত্যাকারী। এবং মিনিস্ট্রিতে যিনি বসে আছেন বিশেষ করে বিএনপির মহাসচিব, তার তত্ত্বাবধানে যেহেতু এগুলো হচ্ছে, তো তাদের যে গণতন্ত্রের জন্য লড়াই, এটা আমাদের এখন এটা আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে এবং মনে হচ্ছে যে জাস্ট ক্ষমতার জন্য লড়াই ছিল। ক্ষমতা যার কাছে তার আসলে গণতন্ত্রের প্রয়োজন নাই।